কত টাকা ভাই? এই যে সামনে নৌকা অপেক্ষা করতেছে। শুভ সকাল খোকসা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। এখন সকাল 9:30 বাজে প্রায়। আর আজকে ঈদের দ্বিতীয় দিন, সকাল সকাল করে যাচ্ছি একটু শৈলকুপা উপজেলার একটা গ্রামে। একটু প্রয়োজনই বলা চলে, যার জন্য তো সকাল সকাল বের হওয়া। আর এটা হচ্ছে আমাদের খোকসা জানিপুর বাজার। আর শৈলকুপা যাওয়ার জন্য আসলে আমাদের খোকসা থেকে বেশ কয়েকটা রুট আছে। সেটা হচ্ছে কুমারখালী নতুন যে সেতু হয়েছে, শহীদ গোলাম কিবরিয়া সেতু, ওই সাইড দিয়ে যাওয়া যায়। তাছাড়া বেশ কিছু নদী পথেও যাওয়া যায়। সেটা হচ্ছে যে আমাদের জানিপুর ওসমানপুর খেয়াঘাট আছে, সেইখানে আছে। এবং হচ্ছে আরেকটা খেয়াঘাট আছে হচ্ছে চাঁদর কাতলাগাড়ি, এবং আরেকটা আছে হচ্ছে বনগ্রাম সারটিয়া। তা আমি আজকে যাব হচ্ছে চাঁদর কাতলাগাড়ি যে খেয়াঘাট আছে ওই রুটটাতে। ঈদের পরের দিন সকাল করেই বাজার একটু লোকজনের আনাগোনা শুরু। ভিডিওটা চালু করার একটা মাত্র উদ্দেশ্য হলো, আপনারা হয়তো আমার অনেক ধরনের ভিডিও দেখছেন, বাট নদী পথে বা নৌকাতে করে বাইক পারাপারের ভিডিও আমি আসলে ওইভাবে কখনো শেয়ার করিনি ব্লগের মাধ্যমে। তো এই জন্য আসলে ভিডিওটা চালু করলাম যে আসলে কি অবস্থা হয় না হয়। কারণ আমার মনে হয় যে নৌকাতে বাইক পারাপার অনেক বেশি রিস্কি, কারণ যারা অভ্যস্ত না তাদের জন্য খুবই সমস্যা। আমিও আসলে খুব একটা অভ্যস্ত না নৌকাতে করে বাইক পারাপারের, তবে প্রয়োজনীয় তাগিদে যাওয়া হয়। তবে বেশ কিছু মৌসুম থাকে, যেমন বর্ষাকালে অনেক বেশি ঝুঁকিপূর্ণ বলা চলে, তখন আসলে নৌকা অ্যাভয়েড করে চলি। একটু ঘোরা হলে পরেও একটু ঘুরেই যাই। কিন্তু আজকে একটু তাড়া রয়েছে, যার জন্যে এই সাইড দিয়ে যতটা শর্টে যাওয়া যায় আর কি। কারণ আমি যদি এই সাইড দিয়ে শৈলকুপাতে যাই আমার পথটা অনেক কম হবে, না হলে আমাকে অন্য অন্য সাইড দিয়ে বেশ অনেক পথ ঘুরে তারপর যেতে হবে। ডান সাইড দিয়েই আসলে গেল চাঁদর খেয়াঘাটে, আর ওই সাইড দিয়ে চলে গেল হচ্ছে আমাদের খোকসা উপজেলারই একতারপুর হাট বা একতারপুর বাজার যেটা বলে সেটাতে। আর এটা হচ্ছে সিরাজপুর হাওর বলা হয়, যেটা আমাদের এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন যে গড়াই নদী, এই নদীতে যখন পানি বাড়ে তখন আসলে এই সিরাজপুর হাওর দিয়েই পানিগুলা ভেতরের সাইডে চলে যায়। আর এই গড়াই নদীর পাশ দিয়েই চলে যাব হচ্ছে চাঁদর খেয়াঘাটে। একটু গতিতে যাচ্ছি আর কি,
কারণ আমার একটু দ্রুতই প্রয়োজন, কারণ আমাকে ওখান থেকে ফিরে এসে আবার হচ্ছে দুপুরে যেতে হবে হচ্ছে একটা উইডিং ইভেন্টে, যার জন্য চেষ্টা করতেছি আসলে যত দ্রুত ফিরে আসা যায়, এর জন্য একটু গতিতে যাওয়া। আর অনেক বছর আগে থেকেই এই জায়গাটা ভাঙা, কারণ রোডটা সাইড ছিল হচ্ছে এই সাইড দিয়েই, বাট নদী ভাঙনে রাস্তাটা এখান থেকে নষ্ট হয়ে যায়, যার জন্য এই বাগানের মধ্য দিয়েই ভ্যান, সাইকেল সহ অটো সবাই এই সাইড দিয়েই যাতায়াত করে থাকে। গ্রামের রাস্তা যদিও, বাট বাঁকগুলো অনেক বেশি রোডে, আর অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হচ্ছে এই জন্যে, কারণ গ্রামের রাস্তা বুঝতেই পারছেন, যে কোনো সময় ভ্যান বা যে কোনো সাইকেল যদি হুট করে সামনের পরে মোড়ের পর চলে আসে, তখন কিন্তু আসলে কন্ট্রোল করা অনেক টাফ। যাই হোক, আর অল্প একটু সামনে গেলে হয়তো আমাদের চাঁদর খেয়াঘাট। খুব বেশি সময় লাগেনি, সময় 9:40 মতো। এখন খেয়াঘাটে আসলে কি অবস্থা সেটা দেখতে হবে। কারণ যেহেতু ঈদের পরের দিন, লোকজনের চাপ তো একটু বেশি থাকবেই। ক টাকা ভাই? এই যে সামনে নৌকা অপেক্ষা করতেছে। এই রুটটা দিয়ে আসলে শোলকুপাতে যাওয়ার জন্য খুব কম সময় লাগে, কারণ আপনি নিজেরাও দেখলেন আমার এখান থেকে আসলে 10 মিনিট লাগলো, আর খেয়ে পারে খুব একটা বেশি সময় লাগবে না। এখান থেকে 6-7 কিলো মতো আসলে শোলকুপা, আর আমি যাচ্ছি হচ্ছে শোলকুপার এই একটা গ্রামে।
এটা হচ্ছে আমাদের দিকে আসলে গড়াই নদী, যেটা লাঙ্গলবাদের ওই পার থেকে হয়ে গেছে মধুমতি। এই পাশটাতেই কাতলাগাড়ি বলা হয়, আর সামনে হচ্ছে কাতলাগাড়ি বাজার। আর ওইখান থেকে সোজা চলে গেলে শোলকুপা শহর। হয়তো খুব একটা বেশি সময় লাগে না, আগের রাস্তা যদি অনেক খারাপ ছিল, এখন অনেকটা ভালো করছে। আর আমি আসলে শোলকুপা শহরের দিকে যাব না, আমি সামনে দিয়েই একটু বাম সাইড দিয়ে বেরিয়ে যাব, কারণ আমাকে এখান থেকে আসলে একটু ভিতরে গ্রামের মধ্যে যেতে হবে। এই সামনে হচ্ছে কাতলাগাড়ি বাজার, এখান থেকেই শুরু। সরো দি সরো সরো। গ্রামের রাস্তায় আসলে ফার্স্টেই বলছি যে অনেক সচেতন হয়ে চলতে হবে, কারণ বাচ্চা থেকে বুড়ো মানুষ এবং গবাদি যে পশুগুলো আছে এগুলো হুটহাট করে কখন আসলে রাস্তায় চলে আসবে আপনি বুঝে ওঠার মতো সময় পাবেন না, তখনই আপনাকে দুর্ঘটনার শিকার হইতে হবে। যাই হোক, আমি আমার গন্তব্যে প্রায় চলে আসছি। A few minutes later. আঙ্কেল আসি তাহলে, হ্যাঁ। যে প্রয়োজনে আসছিলাম সেটা শেষ করলাম, এখন আসলে ফিরে যাওয়ার পালা। আবারও যে পথে আসছিলাম সেই পথেই ফিরে যেতে হবে। তো এই ভিডিওটা এখানে শেষ করব, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।